গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী। আওয়ামী বিরোধী অবস্থানের জন্য বেশ পরিচিত হওয়ার বহু আগে থেকে হত্যার হুমকি পাচ্ছিলেন তিনি। নিজের ফেসবুক পোস্টে হাদী জানিয়েছিলেন, ফোন কল এবং মেসেজে তাকে হত্যা, তার বাড়িতে আগুন এবং তার মা বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। গত 14 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে হাদী লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নাম্বারে আওয়ামী লীগের খুনিরা অত্যন্ত 30টা বিদেশি নাম্বার থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। তিনি আরও লিখেছেন, 1400 শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না ইনশাআল্লাহ। তিনি তার পোস্টে আরও লিখেছেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে। এক হাদীকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহর লক্ষ হাদী তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধস্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসিমুখে শহীদ মৃত্যু চাই। আমার পরিবার ও কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তাআলা কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবি আল্লাহ।